বাড়িতে বসে মানে অঝরে কাঁদছি। আমাকে অভিষেক রাত্রে মেসেজ করেছিল, দ্যাট ওয়াজ হিজ ফার্স্ট মেসেজ, এবং ওখানেও লিখেছিল যে মানে রিজেক্টেড বাট দেন ইউ অলসো নো যে আমি আর অভিষেক ব্যানার্জি একই ফ্ল্যাটে থাকতাম। আমরা দুজনে স্বামী স্ত্রী, তাই একই মালিকানায় আমরা এই ফ্ল্যাটটা কিনেছিলাম। আমি ভাবতেই পারছি না যে রিজেক্টেড বাট দেন ইউ অলসো। আমি এখন অভিষেক ব্যানার্জির সন্তানের মা হতে চলেছি। কেঁদে কেঁদে সবটাই প্রকাশ্যে আনলেন সায়নী ঘোষ। ক্যামেরার ফ্ল্যাশগুলো অনবরত ঝলসে উঠছে। কানায় কানায় পূর্ণ প্রেস ক্লাবের হলঘর আজ থমথমে। মাইকের সামনে বসে অঝরে কাঁদছেন সায়নী ঘোষ। পলিটিক্স তো আমি জানতাম না কিছু। এতদিনের লড়াকু নেত্রীর এই অসহায় রূপ আগে কেউ কখনো দেখেনি। দীর্ঘদিনের জমানো কষ্ট আজ যেন চোখের জলের বাঁধ ভেঙে ভাসিয়ে দিচ্ছে সবকিছু। রুমাল দিয়ে চোখ মুছে ধোড়া গলায় তিনি বললেন, আমি আর পারছি না। এই মিথ্যেটা, এই লুকিয়ে রাখা জীবনটা আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমাকে অভিষেক রাত্রে মেসেজ করেছিল। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে সায়নী বলতে শুরু করলেন সেই বিস্ফোরক সত্য। আমি আর অভিষেক ব্যানার্জি, আমাদের সম্পর্কটা শুধুমাত্র রাজনৈতিক নয়। আমরা দুজনের স্বামী স্ত্রী। ঈশ্বরকে সাক্ষী রেখে আমরা গাঁটছড়া বেঁধেছিলাম। সমাজের চোখে আমরা হয়তো শুধুই সহকর্মী, কিন্তু আড়ালে আমাদের একটা নিজস্ব সাজানো জগৎ ছিল। তিনি আরো বলেন, আমরা একই ফ্ল্যাটে থাকতাম। আমাদের স্বপ্নের ঠিকানা ছিল ওটা। তাই তো একই মালিকানায় সম্পূর্ণ আইনিভাবে আমরা এই ফ্ল্যাটটা কিনেছিলাম। ভেবেছিলাম সময় এলে একদিন সবাইকে সবটা জানাবো। কথাগুলো বলতে বলতে ডুকরে কেঁদে উঠলেন তিনি। জল ভরা চোখে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, আজ আমাকে বাধ্য হয়ে এই সত্যিটা প্রকাশ্যে আনতে হচ্ছে। কারণ আমি এখন আর একা নই। আমার শরীরে একটা নতুন প্রাণ বড় হচ্ছে। আমি এখন অভিষেক ব্যানার্জির সন্তানের মা হতে চলেছি। এই অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই আজ আমাকে সবটা স্বীকার করতে হচ্ছে। আর কতদিন এই অন্ধকারে লুকিয়ে থাকা? আমার সন্তানের তো একটা বৈধ পিতৃ পরিচয় চাই। সে কেন এই রাজনীতির খেলার বলি হবে? সায়নীর এই কথাগুলো যেন তীব্র বিস্ফোরণের মতো ফেটে পড়ল। গোটা ঘর নিস্তব্ধ। রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়ানো মেয়েটা আজ শুধুই একজন অসহায় মা, যে তার অনাগত সন্তানের প্রাপ্য সম্মানটুকু চাইছে। ও অভিষেক ব্যানার্জি, মেরা নাম ভি জুড়া হ্যায় ইসকে সাথ। সবাইকে ট্যাগ করেছি এবং আমি জানিয়েছি যে এক ऐसा प्रॉपर्टी है जो অভিষেক ব্যানার্জি और সায়নী ঘোষের নাম पे এত ওপেনলি এরকম ভাবে প্রকাশ্যে যদি একজন মহিলাকে, একজন মহিলা সাংসদকে, একজন মহিলা রাজনীতিবিদকে এরকম থ্রেট দিতে পারেন, তাহলে ভারতবর্ষে মহিলারা কি ভরসায় থাকবে? সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মহলে হঠাৎ করে একটি চাঞ্চল্যকর দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে, যা রীতিমতো আগুনের মতো ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ আগে ভারতবর্ষের মন্ত্রী তথা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত নেতার উদ্দেশ্যে আমি একটি খোলা চিঠি লিখেছি। এই রটনা অনুযায়ী তৃণমূলের প্রভাবশালী নেত্রী সায়নী ঘোষ নাকি এক আবেগঘন মুহূর্তে ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে এক বিস্ফোরক দাবি করেছেন। তার দাবি, তিনি অন্তঃসত্ত্বা এবং তার এই হবু সন্তানের বাবা আর কেউ নন, স্বয়ং অভিষেক ব্যানার্জি। এই মন গড়া কাহিনীতে আরও যোগ করা হয়েছে যে তারা দুজনে মিলে অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ইতিমধ্যেই একটি বিলাসবহুল ফ্ল্যাট বুক করেছেন। ও অভিষেক ব্যানার্জি, মেরা নাম ভি জুড়া হ্যায় ইসকে সাথ। সবাইকে ট্যাগ করেছি এবং আমি জানিয়েছি যে যেখানে সায়নী ও অভিষেক দুজনেরই নাম রয়েছে। সায়নী নাকি ক্ষোভ ও কান্নায় ভেঙে পড়ে বলেছেন, অনেক হয়েছে, আর লুকিয়ে রাখা সম্ভব নয়। তাই তিনি সব প্রকাশ্যে আনলেন। অন্যদিকে এই ঘটনার পর থেকে অভিষেক ব্যানার্জি নাকি সম্পূর্ণ নীরব। আর তাতেই প্রশ্ন উঠছে, তবে কি অভিষেক এই সন্তানকে অস্বীকার করবেন? মাথাটা বেঁচে গেছে, খালি আমার একটা হেলমেট বলেছিলাম। ও সায়নী ঘোষ जिनका एक जॉइंट प्रॉपर्टी है, ये कौन लोग हैं? আগামী দিনে পুলিশ কি করছে সেটা পুলিশের বিষয়। কেন তিনি এখনো মুখ খুলছেন না? তবে রাজনীতির আঙিনায় এমন মুখরোচক গল্প ছড়িয়ে পড়লেও এর পেছনে বিন্দুমাত্র কোনো সত্যতা বা বাস্তব ভিত্তি নেই। এটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন, কাল্পনিক এবং ফেক নিউজ। সায়নী ঘোষ এমন কোনো দাবি করেননি, আর ক্যামেরার সামনে তার কেঁদে ফেলার কোনো ঘটনাও ঘটেনি। রাজনৈতিক অঙ্গনে বিশিষ্ট ব্যক্তিত্বদের জড়িয়ে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর গল্প তৈরি করা সোশ্যাল মিডিয়ায় নতুন কিছু নয়। মূলত কুৎসা ছড়ানো এবং সস্তা পাবলিসিটি পাওয়ার উদ্দেশ্যেই কিছু মহল থেকে এই ধরনের মন গড়া কাহিনী বানিয়ে রটানো হচ্ছে। নমস্কার, আজকে আপনারা প্রত্যেকে দেখেছেন যে সারাদিন ব্যাপী ভারতীয় জনতা পার্টি এবং তাদের কিছু পলিটিক্যাল ফ্রিঞ্জ এলিমেন্ট, তাদের কিছু শাখা সংগঠন, তারা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছে। অ্যান্ড দে হ্যাভ ট্রাইড টু কজ সিভিয়ার ব্রিচ ইন ল অ্যান্ড অর্ডার অফ দ্য স্টেট।
আমি এইটুকু নিশ্চিত যে আজকের এই আন্দোলনে, আজকের এই বিজেপির গুন্ডা বাহিনী যে তাণ্ডব চালিয়েছে, তারা কিন্তু এই আন্দোলনের গরিমাটাকে পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে। আজকে একটা মুভমেন্ট, যে মুভমেন্ট থেকে সমগ্র ভারতবর্ষে হয়তো একটা পজিটিভ চেঞ্জ আসতে পারত। আমি হোপফুল যে আগামী দিনে সেই চেঞ্জ আসবেও, কিন্তু এই গুন্ডা বাহিনী, এই হুলিগানরা এবং এই ভারতীয় জনতা পার্টি, তারা একটা মুভমেন্টকে পলিটিক্যালি হাইজ্যাক করে নোংরা রাজনীতি করছে, এবং এই বন্ধ হচ্ছে তারই আরেকটি নমুনা। And they have continuously tried to instigate and provoke the police administration. তাদের ওপর পাথর ছুঁড়ে, তাদের ওপর চড়াও হয়ে, কিন্তু পুলিশ অত্যন্ত ঠান্ডা মাথায় আজকের গোটা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছে। আগামীকাল এই বিজেপি, তারা দে আর নট স্যাটিসফাইড উইথ টুডে, এবং তারা আবার একটা বন্ধ ডেকেছে। দেখুন, যে কোনো আন্দোলনের একটা গরিমা হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আন্দোলন থেকে উঠে এসেছেন, কিন্তু আপনারা কিন্তু বিজেপির এই ফাঁদে, এই প্ররোচনায় আপনারা পা দেবেন না। এরা বাংলাকে বিকৃতভাবে সমগ্র ভারতবর্ষের কাছে দেখাতে চাইছে। এটা একটা অত্যন্ত কঠিন সময়, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এবং আমি